আহেন কেটা কেটা বাজারে যাইবেন লন একটু বাজারের তন ঘুরে রেহি। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আম্মেরা, আমার আফারা, দাদুরা, বুয়ারা? আশা করি ভালো আছেন। মইও আম্মেকে দয় অনেক ভালো আছি। আজগো আম্মেগুলো এই যাম কোথায় কন্দি কাঁচা বাজারে। এই দেন স্বাদের লাউ, লাউ কদু। যেই কদু এই শীতকালে যদি চিংড়ি মাছ অথবা হল মাছ দিয়ে রান্ধন যায় সেই স্বাদ জম্মের মজা। কিন্তু কি করবো কন, জম্মের দাম 100 টাকার নিচে কোনো কদু নেই। চিন্তা করলাম না, এত দাম দিয়ে কদু খাওয়ান যাবে না, এইটু কমের মধ্যে পাই কিনা। এরপর মূলা, যা খাইলে খাতা গরম হইবে, হে মূলাও লইলাম না যে না খাতা গরম করন যাবে না, শীতের দিনে শান্তিতে একটু ঘুমামো। বেগুন, না বেগুনটা লন যায়। তারপর মনে করেন যে বেগুন, ফুলকপি আরও হালকা পাতলা কিছু তরকারি লইলাম। যেইটা দিই সেইটাই কিনতেছে আকারে, কিন্তু টাকা লেগে কিনলাম না, গরিব মানুষ টাকা পাম কই কন। হের লিগা অল্প কিছু তরকারি লইলাম। কাঁচামরিচ লই নেই, ধনিয়া পাতা লইছি, কারণ ধনিয়া পাতা জানেনি তো, সেদিনকার ভিডিওতে দিছি মোর ঘরে ধনিয়া পাতাও নাই। এর লেগে ধনিয়া পাতা লইছি, যে ধনিয়া পাতা ছাড়া চলন যাবে না। শীতকালে যেই রান্ধি, ডাইল রান্ধি আর শাক রান্ধি, ধনিয়া পাতা না দিলে ভাল লাগে না। এখানে অনেক তরকারি আছে, দোকানটা কিন্তু ছোট, কিন্তু তরকারিতে ভরা। বেড়ার এই দেহন যায় না তরকারির ঠেলায়। আর কেডা কেডা এই শীতকালে তরকারি খেতে পছন্দ করেন কমেন্টে একটু জানাইয়েন, শুনলে ভালো লাগবে। যাই হোক, এরপর বাচ্চা বাচ্চা মোর যেটা যেটা লাগে হেডা লইছি, কিন্তু বেশি কিছু লই নেই। বেগুন লইছি, ফুলকপি লইছি, আলু আবার ঘরে আগের পুরান আলু আছে, এর লেগে আলু লইলাম না, তবে নতুন আলু দেখতে কিনতে ইচ্ছা করছে। কিন্তু কী করবো কোন জম্মের দাম, আলু তো যে দাম, আলু মগো দেশে উৎপাদন হয়, এরপর আলুর দাম হইনা তো অবাক। দামটা আর কইলাম না, যারা বাংলাদেশে থাকেন হ্যাঁ অবশ্যই জানেন যে আলুর দাম কত। তারপরে টুকটাক মশলা লইছি, পেঁয়াজ টিয়াজ লইলাম, আর কি ওনার দোকান থেকে যা যা লওয়া যায় সবই লইছি। পটলটা লই নেই, কারণ পটল এখন এই যে শীতকালে পটল অতটা মজা না, কিন্তু অন্যান্য সবজিগুলো মজা। এই চাষিও আইসে বাজার করতে, দাম হইনা খারাই দিছে। উনি খালি মুই দানছি গে, আর উনি খালি হো নেই, উনিকে বললা এত দামতে মই নিম কেমনে, গরিব মানুষ। উনিও খারাই দিছে, যাক চাষি খারাই থাকেন, মই মরটা লইয়ে যাই। এরপর বাইরে গেলাম দোকানদার বাইরে, ভাই দাম কত হয়েছে দেখেন। মোর ব্যাগটা কিন্তু ভরে নাই, ব্যাগের অর্ধেক বাজার, দাম হয়েছে 450 টাকা। এই দাম হইনে মইও চাইয়ে রয়েছি। ও আল্লাহ, কয় কি ব্যাগ ভরলো না, বাজার রয়েছে ব্যাগের তলায় পড়িয়া, টাকা বলে 450। কি আর করার আছে, বাজার যেহেতু লইছি টাকা তো দেওয়াই লাগবে। যাক, এরপর আর কাঁচা বাজার আর কিছু লইলাম না, টাকা কয়টা ওনারে দিয়া চিন্তা করলাম অন্য যা কিছু লাগে কাঁচা বাজার ছাড়া হেয়ে লইয়া সকালে বাসায় যাই, কারণ বাজারে বেশিক্ষণ থাকুন যাবে না, হেলে খয়রাত তুই যাম, এমনি খয়রাতি। এরপর যদি মনে করেন এই ব্যাগ পুরো করে টাকা দেই, দেন তরকারি এই কয়টা তরকারি এই এর দাম এই কয়টা। যাক, ভিডিওটা যদি আমাকে দ্বারা ভালো লাগে তাহলে একটা লাইক দিন। আল্লাহ হাফেজ।